बता हमको तेरे राह किस तरफ आए, बता हमको तेरे राह किस तरफ आए, तेरे राहे चला हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गों की बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसूस, तकब्बुर से बचा हमको खुदाया। जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मुस्तो इबादत कर खुदाया। जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मुस्तो इबादत कर खुदाया। जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुस्तो मोहब्बत कर खुदाया। ना अमरीका ना लंदन से हो उल्फत, हमें मुस्तो मदीना कर खुदाया। न जाफन से न जर्मन से हो निस्बत, हमें उस शाख काबा कर खुदाया। এত বড় আল্লাহর ওলি গাউস কুতুব বাবা সত্য দুনিয়াকে পিছনে দিয়েছে, দুনিয়াকে পিছনে দিয়েছে, দুনিয়াকে পিছনে দিয়েছে, আর আল্লাহর কাছে কাঁদছে, কান্নাকাটি করতেছে, বলতেছে বাতা হামকো তেরে রাহ কিস তরফ আয়ে, তেরে রাহে চলা হামকো খুদায়া। আয় আল্লাহ, আপনার সঠিক রাস্তা কোনটা আল্লাহ আমাকে দেখাইয়া দেন। আল্লাহ আমাকে আপনার সঠিক রাস্তার উপর চলার তৌফিক দান করে। বুজুর্গি কি নেই हमको जरूरत, গোলাম अपना बना हमको खुदाया। আয় আল্লাহ, আমাকে মানুষ বুজুর্গ বলবি, আল্লাহ আমি এটা চাই না। বুজুর্গ আমার দরকার নাই, বুজুর্গ দরকার নাই। আয় আল্লাহ, আমাকে আল্লাহ আপনার গোলাম হিসাবে কবুল করে। বুজুর্গি নফস কি খায়শ है अफसूस, तकब्बुर से बचा हमको खुदाया। আয় আল্লাহ, আমার ভিতরে যত গৌরব অহংকার তাকাব্বুর আছে আল্লাহ, হিংসা আছে আল্লাহ, এগুলো সব আল্লাহ আমার অন্তর থেকে বের করে দেন। जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मुस्तमदी हमें मुस्तो इबादत कर खुदाया। आय अल्लाह, দুনিয়ার মধ্যে আল্লাহ অনেকে অনেক বড় বড় শ্রেষ্ঠত্ব হতে চায়, আল্লাহ বড় অনেক কিছু হইতে চায়। আল্লাহ আমি তার জন্য দোয়া করি, তাদেরকে দুনিয়ার বড় বানিয়ে দেন। আল্লাহ আমি দুনিয়ার বড় হইতাম চাই না। আয় আল্লাহ, আমাকে আল্লাহ আপনার ইবাদতের পাগল বানান। जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मुस्तो इताअत कर खुदाया। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ অনেকে অনেক বড় শ্রেষ্ঠত্ব হতে চায়, অনেক বড় কিছু হইতে চায়। আল্লাহ আমি দুনিয়ার বড় কিছু হইতাম চাই না। আয় আল্লাহ, আমাকে আপনার এবং আপনার হাবিবের অনুকরণ করার আল্লাহ পাগল বানান। जैसे चाहे तू दे दुनिया की हशमत, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुस्तो मोहब्बत कर खुदाया। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেকে আল্লাহ মন্ত্রী হইতে চায়, মেম্বার হইতে চায়, দুনিয়ার মধ্যে অনেকে চেয়ারম্যান হইতে চায়, দুনিয়ার মধ্যে অনেকে পদবী হইতে চায়। আল্লাহ আমি কোনো পদবী চাই না। আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে দুনিয়ার যে যেইটা চায় তাদেরকে ওইটার পদবী বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাকে আল্লাহ আপনার মোহব্বতের পাগল বানান। না জাপান সে না আমেরিকা না লন্ডন সে हो उल्फत, ना अमरीका ना लंदन से हो उल्फत, हमें मुस्तो मदीना कर खुदाया। आय अल्लाह,
অনেকে জাপান যাইতে চায়, অনেকে আমেরিকা যাইতে চায়, অনেকে লন্ডন যাইতে চায়। আল্লাহ আমি আমেরিকা যাইতাম চাই না, লন্ডনও যাইতাম চাই না, ইটালি যাইতাম চাই না। আল্লাহ যারা ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে যাইতে চায় তাদের জন্য আল্লাহ দোয়া করি, আল্লাহ আপনার কাছে আল্লাহ তাদেরকে ওই সমস্ত রাস্তায় পৌঁছাইয়া দেন, ওই সমস্ত রাষ্ট্রে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ আমাকে আল্লাহ মদিনার পাগল বানা। না জাপান से ना जर्मन से हो निस्बत, हमें उस शाह के काबा कर खुदाया। আয় আল্লাহ অনেকে জাপান যাইতে চায়, জার্মান যাইতে চায়। আল্লাহ আমি জাপানও চাই না, জার্মানও চাই না, ইটালিও চাই না। আয় আল্লাহ আমাকে আল্লাহ মক্কা শরীফের পাগল বানান, আমাকে আল্লাহ মক্কা শরীফের আশিক বানান। এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তারা দুনিয়াকে চায় না, দুনিয়াকে চায় না, দুনিয়াকে পিছনে দিয়েছে, আখিরাতকে তারা সামনে রেখেছে। কবি বলেন যে হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমরা কি জানো নি তোমার দামটা কত? আমরা দুনিয়ার মধ্যে ক্ষেত খামার দাম বুঝি, ব্যবসা বাণিজ্য দাম বুঝি, সব কিছু দাম বুঝি, কিন্তু আমাকে যে আল্লাহ পাক কত দামি করে বানাইছেন আমরা নিজের দাম নিজে বুঝি না। কথা ঠিক কিনা? দুনিয়ার সব কিছু দাম বুঝলাম কিন্তু নিজের দাম নিজে বুঝলাম না। এই জন্য কবি বলেন कीमते हर चीज रादानी की किस कीमते खुदरा नादानी आहमकी। যে নাকি সব কিছুর দাম বুঝি নিজের দাম নিজে বোঝে নাই, কয় তার মতো আহামক আর বেকুব কেউ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত থেকে সবচাইতে উত্তম করে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। কথা ঠিক কিনা? তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে, আমরা জানি যে আল্লাহ পাকের অনেকের ধারণা আল্লাহ পাকের মাখলুকাত হইল কত? 18,000। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের মাখলুকাত 18,000, কিন্তু কথাটা ঠিক নয়, ঠিক নয়। কোন সহিহ হাদিসের মধ্যে নাই। তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে আল্লাহ পাকের 18,000 মাখলুকাত নয়, আল্লাহ পাকের 18,000 জগৎ আছে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আছে লিল্লাহি সামানিয়াতা আশারা আলফিন আলামুন ওয়া দুনিয়া আলামুন মিনহা। আল্লাহ পাকের 18,000 জগৎ আছে। পুরা দুনিয়া এটা একটা জগৎ, এরকম এই পুরা দুনিয়ার মতো এরকম 18,000 জগৎ আছে। 18,000 জগৎ আছে, 18,000 জগৎ আছে। এক একটা জগতের মধ্যে তাহলে কত হাজার কোটি কোটি প্রাণী আছে। এরকম তাফসীরে কুরতুবীর মধ্যে আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ তাআলার এরকম দুনিয়ার মতো এরকম 40,000 জগৎ আছে। কত জগৎ? 40,000 জগৎ। এরকম আর এক তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ পাকের দুনিয়ার মতো এরকম 80,000 জগৎ আছে। কতটা জগৎ? 80,000 জগৎ। একটা জগতের মধ্যে কত প্রকার, কত প্রকার, কত লক্ষ কোটি প্রকার প্রাণী আছে। কথা ঠিক কিনা? প্রাণী নিয়ে গবেষণা যারা করে, সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা করতে করতে এদের কাছে ধরা পড়েছে অন্তত 15 কোটি হাজার থেকেও বেশি, 1500,000 কোটি থেকেও বেশি প্রাণী তাদের কাছে ধরা পড়েছে। পানির মধ্যে মনে করেন মাছ একটা প্রকার, কুমুর একটা প্রকার, যত কিছু আছে এরকম এক একটা প্রকার কত হাজার কোটি ধরা হচ্ছে, 15,000 কোটির থেকে বেশি তাদের কাছে ধরা পড়েছে। তো স্থল বা জলের মধ্যে এই অবস্থা, এর স্থলভাগে আর কত আছে না? এরকম ভাবে আল্লাহ পাকের কত হাজার কোটি কোটি প্রাণী আছে।
তাফসীরে রুহুল বয়ান এবং তাফসীর রুহুল মাআনির মধ্যে আছে লা ইউহসা আদদুল আলামিনা ইল্লাল্লাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। যে আল্লাহ পাকের যে কত হাজার কত এই জগতের কত সংখ্যা আছে, এই সংখ্যা সম্পর্কে একমাত্র আল্লাহ পাকই জানবেন। কি জানেন? আল্লাহ পাকই জানেন। এবং আল্লাহ পাক এমন জিনিস সৃষ্টি করেন যেটা তোমরা কখনো জানো না, শুনো নাই, দেখো নাই। এই জন্য আল্লাহ পাক বলেন যে যত ৮০,০০০ জগতের মধ্যে যত মাখলুকাত আছে, যত কি আছে মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত থেকে সবচাইতে উত্তম করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। বলে তোমরা কি বিশ্বাস করো নাই? কোরআন শরীফের মধ্যে আমি ৬০টা কসম খাইয়েছি। কয়টা কসম? ৬০টা কসম খাইয়া আল্লাহ পাক বলতেছেন, বান্দা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা ৩ মানে আঞ্জির একটা ফলের নাম, আঞ্জির ফলের কসম খায়া বলছি, জাইতুন তেলের কসম খায়া বলতেছি, তুর পাহাড়ের কসম খায়া বলতেছি, মক্কা শরীফের কসম খায়া বলতেছি। কয়টা কসম খাইছে? ৬০টা কসম। এরপরে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে ৭ জমিন ৭ আসমানের মধ্যে এবং ৮০,০০০ জগতের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত থেকে সবচাইতে উত্তম করে আমি মানব জাতিকে বানাইছি। তাহলে আমরা হলাম কি সবচাইতে উৎকৃষ্ট? বলেন সবচাইতে কি ভাই? উৎকৃষ্ট করে বানাইছে। আল্লাহ পাক কসম খায় বলছেন। এরকম ভাবে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক কসম খান। ভাইয়েরা, যেহেতু কোরআন শরীফের আলোচনা, কোরআন নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে কসম খান ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাআলা ৭ তবক আসমানের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত তারেক মানে ওই সমস্ত তারকা যেগুলো রাত্র উদিত হয়, ওই তারকার কসম খাইয়া বললাম ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন নাকি হাঁটো চলাফেরা করো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে প্রত্যেকটা মানুষের সাথে আমি আল্লাহ তাআলা রক্ষক ফেরেশতা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা এই আয়াত তাফসীরের মধ্যে লেখে প্রত্যেকটা মানুষের সাথে ৩৬০ জন করে ফেরেশতা নিয়োজিত আছে। কয়জন? ৩৬০ জন। এবং চোখ যে আছে, আমাদের চক্ষু আছে, এই চোখের সাথে প্রত্যেকটা চোখের সাথে আল্লাহ পাক ৭ জন করে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। চোখকে গুতা থেকে বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন ফেরেশতার উসিলায়, ফেরেশতার মাধ্যমে। তাফসীরে জালালাইন ৮৩ এর মধ্যে আছে লাউ কিলাল আবদু ইলা নফসি তারাকাদা আইনুল আকাদু শায়াতিন। আমি আল্লাহ পাক যদি মানুষের সাথে যদি ফেরেশতাকে নিয়োজিত করে না দিতাম, তাহলে মানুষ যখন নাকি হাঁটতো, হাঁটার সময় তোমাকে শয়তানের ধাক্কা দিয়া আগুনের মধ্যে ফেলে দিত, শয়তান ধাক্কা দিয়া তোমাকে গর্তের মধ্যে ফেলে দিত, শয়তান ধাক্কা দিয়া তোমাকে পানির মধ্যে ফেলে দিত। তাহলে আমাদের সাথে ফেরেশতা আসেনি? আছে। কে বলছেন? আল্লাহ পাক। এক একটা মানুষের সাথে কতজন ফেরেশতা? ৩৬০ জন করে ফেরেশতা। কতজন? ৩৬০ জন করে ফেরেশতা। এরকম ভাবে আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে কসম খান ওয়াস-সামাই ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিলাযলি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা
ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাআলা বৃষ্টিওয়ালা আকাশের কসম খাইলাম। আকাশ থেকে বৃষ্টি হয়। কোন জায়গাতে বৃষ্টি হয় ভাই? আকাশ থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে। কয় ফাটনেওয়ালা জমিনের মধ্যে, জমিনের কসম খাইলাম। আকাশ থেকে বৃষ্টি যখন না হয়, জমিন ফাটিয়া হা করে তাকিয়ে থাকে। কথা ঠিকই না? আকাশ থেকে বৃষ্টি হলে তখন জমিন খুশি হয়ে যায়। জমিন কি যায়? তফসিরের মধ্যে বলার তো সময় নাই। তফসিরের মধ্যে আছে আসমান হলো স্বামী, জমিন হলো স্ত্রী। জমিন কি? স্ত্রী। এবং এই যে বৃষ্টি হয়, বৃষ্টি হলো বীর্যু, এবং যা জমিন থেকে উদ্গতিত হয়, ফসল উৎপন্ন হয়, এগুলো হলো ছেলের মতন। কিসের মতন? সন্তানের মতন। এই জন্য আল্লাহ তাআলা বলতেন যে আমি আল্লাহ তাআলা বৃষ্টিওয়ালা আকাশের কসম খাইলাম। ফাটনেওয়ালা জমি, আকাশ থেকে যখন বৃষ্টি হয় তখন কি ফসল গজিয়ে উঠে কি না? কথা কই না? ফসল গজিয়ে উঠে না? জমিন কি যায়? খুশি হয়ে যায়। জমিন কি যায়? খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা কি মনে করছো এই কোরআন এটা তো ঠাট্টা মস্কারির কোরআন নয়, গল্প গুজবের কোরআন নয়, কিস্তা কাহিনীর কোরআন নয়। এই কোরআন হলো ইন্নাহু লাকাউলুন ফাসনু ওয়া মা হুয়া বিলাজলি। এই কোরআন হলো আমার এই কোরআন কিয়ামতের ময়দানে ফয়সালা করে দিব ভালোকে মন্দকে, ঈমানদারকে বেঈমানকে। এই কোরআন ফয়সালা করে দিব। এই কোরআন কি দিব? খাইলেন কিসের? বৃষ্টিওয়ালা আকাশের কসম খাইলে কি? কসম খাইলেন কিসের? ফাটনেওয়ালা জমিনের। আকাশ থেকে বৃষ্টি হলে জমিন যেরকম শান্তি পায়, এই কোরআনও আমার, এই কোরআনও হাটে ঘাটে বাজারে বাড়িতে সংসদে যখন সব জায়গার মধ্যে এই কোরআনকে যখন প্রয়োগ করবা, তোমরা শান্তিতে বসবাস করতে পারবা। এবং আল্লাহ পাক বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ পাক কসম খান। আচ্ছা, আল্লাহ পাক কসম খাইতে হইলে, আল্লাহ পাক কসম খাইয়া কোনো কিছু বলতে হইলে কি কসম খাওয়া লাগে? কোন ভাই, কসম খাওয়া লাগেনি? আল্লাহ পাক তো এমনে বললেই কি হয়ে যায়? কথা ঠিক না? এমনে বললেই তো হয়ে যায়। আবার আল্লাহ পাক কসম খাইলেন কেন? কয় বন্দা তুমিও তো অনেক সময় তোমার কথাকে মজবুত করার জন্য কি খাও? কসম খাও। আমরা অনেক সময় খাই কি না? অনেক সময় আমরা কসম খাই। কসম খাই আমার কথাকে মজবুত করার জন্য আমি কি খাই? কসম খাই। কেন? যেন এই কথার মধ্যে কোনো সন্দেহ না থাকে। আল্লাহ পাক বলেন, হে কাফের মুশরিক বেঈমানেরা, আমি যে তোমাদেরকে যারা ঈমান আনলা না, আনবা না, তোমাদেরকে যে দোজখের মধ্যে দিব, দোজখের মধ্যে আমি শাস্তি রাখছি, এই জন্য আমি আল্লাহ তাআলা কসম খাইয়া তোমাদেরকে বলে দিছি যেন কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারো যে আল্লাহ আমাদেরকে তো ভালো করে দাওয়াত দাও নাই, আমাদেরকে তো ভালো করে বুঝাও নাই। যদি ভালো করে বুঝাইতা তাহলে হয়তো আমরা ঈমান আনতাম, যেন কিয়ামতের ময়দানে এই কথা কি বলতে না পারো। এই জন্য দেখেন আল্লাহ পাক কসম করে বলতেছেন যে দোজখের আযাব সত্য। আমি আল্লাহ তাআলা যা ওয়াদা করেছি, আমার ওয়াদা বাস্তব করে ছাড়বো। আমি শাস্তির কথা যা বলেছি, আমার শাস্তি অবশ্যই অবশ্যই কি অবশ্যই অবশ্যই হবে। আল্লাহ পাক কসম খেয়ে বলেন, ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসদুরি ফি রাক্কিম মানসুরি ওয়াল বাইতিল মামুরি ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুরি ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। আমি আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলাম। ওয়াত্তুরি, আমি আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা ওয়াসওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুরি, বই পুস্তকের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা ওয়াসসাকফিল মারফুই, আমি আল্লাহ তাআলা আরশের কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা বাইতুল মামুরের কসম খাইলাম। ওয়াসসাকফিল মারফুই, আমি আল্লাহ তাআলা সাকফুল মারফুনি আরশ। আরশটা কত বড় একটু বুঝেন, আরশটা কত বড়? আল্লাহ পাক বলেন যে আরশটা বড় বন্দা, সারা দুনিয়াটা কুরসির মধ্যে আটি যাইব। তাহলে দুনিয়ার থেকে কুরসি বড়? দুনিয়ার থেকে বড় ভাই? কুরসি বড়। কয় দুনিয়ার থেকে কুরসি বড়, সমগ্র পৃথিবীরা কুরসির মধ্যে আটি যাইব, আর সমগ্র পৃথিবী এবং কুরসি আরশের মধ্যে ঢুকি যাইব। তাহলে দুনিয়ার থেকে কুরসি বড়, কুরসি থেকে আরশ বড়। কুরসি থেকে বড়, আরশ বড়। আল্লাহ পাক বলেন
ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলেন দুনিয়া থেকে কুরসি বড়, কুরসি থেকে আরশ বড়। কুরসি থেকে কি বড়? আরশ বড়। আল্লাহ পাক বলেন বান্দারে আরেকটা কথা বুঝো, আল্লাহ পাক বলেন যে কুরসির আরশটা কত বড়। আরশটা তাফসিরে কুরতুবির মধ্যে আছে, তাফসিরে কুরতুবির মধ্যে আছে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা আছে, লক্ষ কোটি 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 ফেরেশতা আছে। আছে কি না? একজন ফেরেশতার নাম আছে হিসকাইল ফেরেশতা। কি নামে? কি নাম? হিসকাইল ফেরেশতা। ওই হিসকাইল ফেরেশতার ৩৬,০০০ ডানা আছে। কত হাজার ডানা? ৩৬,০০০ ডানা। আল্লাহ পাক বলেন যে আরশের নিচে কত কোটি 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 আছে, খাম্বা আছে। মনে করেন এই গড্ডা যে করছেন, এই মাহফিলের আয়োজন যে করেছেন, প্যান্ডেল যে করছেন, চারপাশে কতগুলা খুঁটি আছে। আসেনি ভাই? মধ্যে খুঁটি আছে, চারপাশে খুঁটি আছে। এরকম আরশের নিচে কত কোটি 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 আছে, খাম্বা আছে। আর আল্লাহ পাক ওই ইসরাইল ফেরেশতার তার ৩৬,০০০ ডানা আছে। কত হাজার ডানা? ৩৬,০০০ ডানা। আল্লাহ পাক ইসরাইল ফেরেশতাকে বলেছে, হে ইসরাইল ফেরেশতা, ওই খুঁটি থেকে একটা খুঁটির থেকে তুমি উঠতে থাকো। এরকম ভাবে উঠতে 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 ২০,০০০ বছর পর্যন্ত উঠছে, কিন্তু একটা খুঁটির আগা পর্যন্ত যায় পৌঁছতে পারে না। তাহলে ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যে বান্দা এলা মনে করো কতটুকু আমার আরশটা, আরশটা কত বড় এলা মনে করো। আল্লাহ পাক বলেন বান্দারে আরশের মধ্যে আমি আমার আসন লই আরশের উপর। কোরআন সে আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। বান্দারে আমার আসন হলো আরশের উপর। কোথায়? আল্লাহ পাকের আসন কোথায়? আরশের উপর। ওয়াসসাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুরি। বাহার মানে সাগর, আর মাসজুর মানে এমন একটা সাগর নাম যেই সাগরটা ৭ তবক আসমানের উপর আছে। দুনিয়ার মধ্যে ওই সাগরের পানি আসা নিষেধ। আসবে কখন? কিয়ামতের আগ পর্যন্ত কোনো পানি আসবে না। আসবে কখন? কিয়ামত হয়ে যাওয়ার পরে ইসরাফিল যখন নাকি সিঙ্গাপুর দিকে, ওই সাগর থেকে ৪০ বছর লাগাতার পানি আসবি। কত বছর? ৪০ বছর লাগাতার পানি আসবি। আর মানুষ যে কবরের মধ্যে আছে, কবরের মধ্যে আছে, কবরের মধ্যে আছে। এখন মানুষ যখন কবর পুরান হয়ে যায়, কবরের মধ্যে খোদাই করলে এটার মধ্যে হাড্ডি মাংস কোনো কিছু পাওয়া যায় কিনা? কোনো কিছু পাওয়া যায়? কোনো কিছু পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন ওই সাগর থেকে ৪০ বছর লাগাতার পানি আসার পরে প্রত্যেকটা কবরের মধ্যে ওই পানি ঢুকবে। আর যখন নাকি পানি ঢুকবে, মানুষের যে যেখানে শুইছে, যাকে যেখানে দাফন কাফন করা হয়েছে, ওই দাফন কাফন যাকে যেখানে করা হয়েছে, প্রত্যেকটা মানুষের হাড্ডি মাংস সব কিছু ঠিক হয়ে যাবে। ওই সাগরের পানি যখন কবরের মধ্যে ঢুকবে, সবার হাড্ডি মাংস সব কিছু ঠিক হয়ে যাবে। আর আল্লাহ পাক যখন না কুদরত রু দিয়া দিবেন, ওইখান থেকে উঠিয়া মানুষ কবর থেকে হাসরের ময়দানে দৌড় দিবে। কোথায় দৌড় দিবে? কোরআন শরীফের আয়াত, ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অন্য আয়াতের মধ্যে আছে কাযালিকা তুখরাজুন, যে সমস্ত মানুষ কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে দৌড় দিবে। অন্য আয়াতের মধ্যে আছে মাসজুর মানে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই দিনকে মাসজুর মানে সাগরের মধ্যে আগুন লাগাই দেওয়া। আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, হে আমার বান্দা বান্দিরা ওই দিনকে স্মরণ করো যেই দিন আমি আল্লাহ তাআলা সাগরের মধ্যে আগুন লাগাই দিব। তাফসিরে মারুফুল কোরআন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুজক তো আমরা তো জানি দুজক হলো কোথায়? নিচে। কোথায় দুজক? কোথায়? নিচে। আর দুজক হলো নিচে, আর বেহেশত হলো কোথায়? উপরে। বেহেশত হলো কোথায়? উপরে। তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আছে যে আমেরিকার বৈজ্ঞানিকেরা ওনারা একবার জমিন খোদাই করতে 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 ৬ মাইল পর্যন্ত গেছিল। কত মাইল? ৬ মাইল পর্যন্ত। আজ যাইতে পারে না। দেখে বিশাল বড় বড় লোহার ডাকনা দেখা যায়। এই ডাকনা সারা পৃথিবীর কারো শক্তি নাই
যে এই লোহার ডাকনা কি করবে, খোদাই করবে। তখন তারা বুঝলো যে কোরআনের মধ্যে বলছে যে দোজক নিচে, দোজকের উপর লোহার ডাকনা আছে, কথা সত্য। কথা কি সত্য? আল্লাহ পাক বলেন ওয়াসসাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুরি, যে আমি আল্লাহ তাআলা ওই সাগরের কসম গাইলাম, আমি আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম গাইলাম, আমি আল্লাহ তাআলা বই পুস্তকের কসম গাইলাম, আমি আল্লাহ তাআলা আরশের কসম গাইলাম, আমি আল্লাহ তাআলা বলতেছি, এত কসম খাইয়া বলতেছি ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি। কি মনে করছো আমি আল্লাহ তাআলা যা শাস্তির কথা বলেছি, আমার শাস্তিগুলা বাস্তব করে ছাড়বো। হে কাফের মুশরিকেরা, বেঈমানেরা, ফলাইবার কোনো কি নাই, কোনো পথ নাই। আল্লাহ পাক বলেন অন্য আয়াতের মধ্যে ওয়াল মুরসালাতি উরফান ফালাসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকি। আমাকে তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতার কসম গাইলাম, যেই সমস্ত ফেরেশতা বাতাসের কসম গাইলাম, ওই যেই সমস্ত ফেরেশতা বাতাস নাজিল করে, যেই সমস্ত ফেরেশতা কোরআন নাজিল করে, আমি আল্লাহ তাআলা কসম খায়া বলতেছি ইন্নামা তুআদুনা লাওয়াকি। আমি আল্লাহ তাআলা যা ওয়াদা করেছি, আমার ওয়াদাগুলো বাস্তব করে ছাড়বো। জান্নাতের জন্য আমার ঈমানদারের সাথে যা ওয়াদা করেছি, জান্নাতের মধ্যে আমি কোটি কোটি নাজ নেয়ামত দান করব, আমি তা ওয়াদা অনুযায়ী তাদেরকে সব কিছু দিব। এবং জাহান্নামী যারা জাহান্নামে যাবে, তাদের জন্য যা ওয়াদা করেছি, আমার ওয়াদাগুলো বাস্তব করে ছাড়বো। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কি নাই ভাই? কোনো সন্দেহ না। হে কাফের মুশরিক বেঈমানেরা, আল্লাহ পাক বলেন হে নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে বয়ান করেন। ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে নবী আপনি কোরআন দিয়ে বয়ান করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে মানুষের কাছে নসিহত করেন। কেননা আমি আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা কেউই নাই। আসেনি কেউ ভাই? নাই। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা কেউ নাই। অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামান আওফা বিআদিহি মিনাল্লাহ, আমি আল্লাহর চাইতে ওয়াদা পুরাকারী কেউই নাই। আল্লাহ পাক যা ওয়াদা করেছেন, আল্লাহ পাক তা বাস্তব করে দেখাই দিবেন। তা বাস্তব কি করবেন? দেখাই দিবেন। এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। শয়তান কমবক্ত বেনামাজের সাথে ওয়াদা করে এই নামাজ পড়লে কি লাভ হবে, না পড়লো সারে। বেরোজগার সাথে ওয়াদা করে নামাজ রোজা না রাখলো সারে। সুদ খাইলে কি হবে, সুদ খা, বেশি বেশি খা, কি হবে? কত যেই গুনার মধ্যে লিপ্ত, কার ইন্ধনে করতেছে? শয়তানের ইন্ধনে। কার ইন্ধনে ভাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত, কার ইন্ধনে? শয়তানের ইন্ধনে। কার ইন্ধনে? শয়তান কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়া বক্তৃতা দিব, জাহান্নামে গিয়া বক্তৃতা দিব। কি বক্তৃতা দিয়ে জানেন? ওয়াকালা শাইতানু লাম্মা কুজিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া। শয়তান কাল কিয়ামতের ময়দানে বক্তৃতা দিবে, এটা আল্লাহ পাক জানেনি। আল্লাহ পাক জানেনি ভাই। শয়তান যে কি বলবে কিয়ামতের ময়দানে, কি বলবে, এটা আল্লাহ পাক কি করে জানে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, শয়তান গিয়ে বলবে যে ও বেনমাজিরা, ও মদুদিরা, ও ঘুষখোররা, ও আল্লাহ পাকের নাফরমানিরা, তোমরা আমার ওয়াদার মধ্যে কত না সন্তুষ্ট ছিলা,
দুনিয়ার মধ্যে আমি যেমনে বলছি তোমরা সেমনে শুনছিলা, আল্লাহর কথা শোনো নাই। কিন্তু আসলে আমি তোমাদের সাথে যা ওয়াদা করেছি আমার ওয়াদাগুলো হলো মিথ্যা, আর আল্লাহ পাক যা ওয়াদা করেছেন আল্লাহ পাকের কথাই সত্য। কি সত্য? আল্লাহ পাকের কথা সত্য, এটা বলবে। এরপরে বলবে কি, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া। ও সুরের দলেরা, ও ঘুষখোররা, ও মদখোররা, ও বেনমাজিরা, তোমরা আমি শয়তানকে গালি দিও না। আজকে আমি নিজেকে নিজে বাঁচাইতে পারি নাই, তোমাকে আমি কিভাবে বাঁচাইবো? আমাকে গালি দিও না, তোমরা নিজকে নিজে গালি দাও। কেন বলো? মো আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া। তোমরা আমার কথা কেন শুনলা? আর এখন তোমার নিজেকে নিজে গালি দাও। আসলে আমার ওয়াদা তো ছিল মিথ্যা, আল্লাহ পাক যা ওয়াদা করেছেন সেইটাই ছিল সত্য। এই জন্য তোমরা আমার কথা কেন শুনলা? এখন তোমরা নিজেকে নিজে গালি দাও। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালি দিও না, আমাকে গালি দিও না। তাহলে ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করি সব শয়তানের ইন্ধনে করি। আর কাফের মুশরিক বেঈমানেরা, আল্লাহ পাক বলেন, হে ঈমানদার লোকেরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে। আমি আল্লাহর কাছে কি আসতে হবে? আসলে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহর কাছে আসতে হবে। আসলে কি হবে বন্দারে? এই যে রাত্রভর এখানে বসে রয়েছো একটা নেকের জন্য, কিসের জন্য? ইবাদতের জন্য। যে যেখানে থেকে যে ইবাদত করেছো ওই ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফুঙ্কানো দিয়া দিব। ওয়াহুম, আল্লাহ পাক বলেন, ওয়াহুম লা ইউজলামুন, তোমার ইবাদতের বিনিময় দিতে গিয়া আমি আল্লাহ তাআলা তোমার উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। তাহলে ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যে হে ঈমানদার বান্দা বান্দীরা, যেখানেই ইবাদত বন্দি করছো না কেন আমি আল্লাহ তাআলা তোমার ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। এখন যে আমরা এখানে বসে আছি আমাদের নেক হচ্ছে কিনা ভাই? হতে পারে কিয়ামতের ময়দানে আমার এই বসাটা, কিয়ামতের ময়দানে আমার আপনার এই বসাটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা পরকাল বিশ্বাস করো নাই। একবার কাফেররা বড় বড় কাফেররা, আসিফ ইবনে ওয়াইল, আবু জাহেল, বড় বড় কাফেররা, ওনারা কবর থেকে হাড্ডিয়া নিয়া আল্লাহর নবীর কাছে কয়, এরে মোহাম্মদ, তুমি কি একটা পাগল? তুমি বলতেছো পরকাল আছে। আমরা তো বলি পরকাল বলতে কিছুই নাই। পরকাল বলতে কি কিছুই নাই। মানুষ হাড্ডি মাংস সবকিছু ফসে গেলে সবকিছু মাটির সাথে বিন্যাস হয়ে গেল, তুমি বলতেছো পরকাল আছে। পরকালে কেমনে উঠবে মানুষ? আল্লাহ পাক শুনতেছেন কিনা? কোরআন আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াদরাবা লানা মাতালাও ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাআ আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ পাক বলেন, হে কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা যে বলো পরকাল নাই, আমি আল্লাহ তাআলা, হে নবী আপনি বলে দেন, আগে বানাইছেন যিনি, পরে বানাইবেন তিনি। আগে তো কোনো স্যাম্পল ছিল না, এখন তো মানুষ তোমাদের একটা স্যাম্পল হয়েছে। স্যাম্পল থেকে স্যাম্পল বাইর করা আমি আল্লাহর জন্য কঠিনের কিছু না। আমাদের আগে কোনো স্যাম্পল আসিল নি ভাই? স্যাম্পল আসিল না, এখন তো স্যাম্পল হয়েছে। স্যাম্পল থেকে স্যাম্পল বাহির করা এটা সহজ না কঠিন? কাফের মুশরিক বেঈমানেরা তারা বলতেছে, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মাটি দ্বারা বানাইছি, এই মাটির মধ্যে নিব, আবার এই মাটির থেকেই তোমাদেরকে উঠাবো। আমরা মানুষকে যখন কবর দিই তখন আমরা একটা দোয়া পড়িনি? কোরআন আয়াত,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাটি দ্বারা বানাইছি, এই মাটির মধ্যে তোমাকে নিব, আবার এই মাটির থেকেই তোমাদেরকে উঠাবো। আল্লাহ পাক বলেন কাফের মুশরিক বেঈমানরা তারপরে আল্লাহ নবীর কাছে বলতেছে, হে মোহাম্মদ, আমাদের মূর্তির কসম খায়া বলতেছি পরকাল বলতে কিছুই নাই। পরকাল বলতে কি কিছুই নাই। তারা বলতেছে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। দুনিয়ার মধ্যে ভালো খাইলাম, জান্নাতের মধ্যে আছি, ভালো খাইলাম, টাকা পয়সা আছে, সম্পদ আছে, জান্নাতের মধ্যে আছি, পরকাল বলতে কিছুই নাই। তারা বলতেছে আমাদের মূর্তির কসম খায়া বলতেছি পরকাল বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক নবী আলাইহিস সালাতুকে বলেন, হে নবী, আপনি বসে রয়েছেন কেন? আপনিও তাদের কথার মধ্যে কথা জবাব দিয়ে দেন। জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইয়াবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাকুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যে হে কাফের মুশরিক বেঈমানরা, তোমরা যেই ধারণা করেছো, হে নবী আপনি বলে দেন আমি তারা যেরকম তাদের মূর্তির কসম খায় বলতেছে পরকাল বলতে কিছু নাই, আমি আপনিও আমার রবের কসম খায় বলেন যে আমি আল্লাহ তাআলা পরকালে অবশ্যই উঠাবো। আমি আল্লাহ তাআলা পরকালে অবশ্যই হিসাব নিকাশ সব কিছু নিব। যাও ভাইরা, অনেক কথা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে